আসলে আদিবাসী শব্দটা দেখবেন যদি এই ডাকসুর মাঠে দেখবেন সবাই ব্যবহার করেছে। শুধুমাত্র বাম দল না, এখানে ছাত্র দলও আমাদেরকে আদিবাসী বলেই সম্বোধন করে। যদি আপনি ছাত্র দলের যখন ছাত্র দল আমাদের আদিবাসী শিক্ষার্থী চিমচিম মারমাকে পরিচয় করিয়ে দিলে তখন সেও কিন্তু আদিবাসী শব্দ বলেই অভিহিত করেছে। তো আদিবাসী শব্দটা নিয়ে অবশ্যই একটা বিতর্ক রয়েছে। এটা আলোচনা সমালোচনা এবং তর্ক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকাটাই আমি মনে করি সমীচীন। কিন্তু যখন এই আদিবাসী শব্দকে কেন্দ্র করে কিছু অপগোষ্ঠী মূলত হামলা চালায়, রক্তাক্ত করে একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, এটা তো কখনোই আসলে গ্রহণযোগ্য না। এই গ্রহণযোগ্যতা, এই যে জায়গাটা, এটা তো সে ঘুরে ফিরে আমরা যেই ফ্যাসিস্ট সময়ে ছিলাম, যে রক্তাক্তর কথা বলি, যে আমরা যে বলি যে জোর যার মুল্লুক তার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বা যে জোর করে আসলে জবরদখল করে হলো যে মানুষের মুখের কথা কেড়ে নেওয়া, সেই ঘুরে ফিরে সেই সংস্কৃতির দিকে, সেই অপসংস্কৃতির দিকেই আসলে যাওয়া। তো এই অপসংস্কৃতির যে একটা বিরাজ এখনো দেখা যাচ্ছে, যে যারা এখনো এই বিষয়টাকে কেন্দ্র করে আসলে নিজেদেরকে, আমি মনে করবো যে এই শব্দটিকে কেন্দ্র করে আসলে তারা এই ভোটের মাঠে আসলে একটা দৃষ্টি আকর্ষণ করার একটা চেষ্টা করছে, এছাড়া আর কিছুই না। কারণ তারাও ভালো করে জানে যে এই ক্যাম্পাস তারা যদি যুক্তি এবং তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে থাকতে চায়, তবে সেটা তাদের মতো আয়োজন করতে পারে। কিন্তু সেটাকে পায়তারা করে যদি তারা কোনো রকম সহিংসতামূলক কাজ করতে চায়, তার জন্য অবশ্যই এই ডাকসুর মাঠ তাদের জন্য না। এবং ডাকসু বা এই প্রশাসন তাদেরকে যদি সেইটা করার সুযোগ করে দেয়, প্রশাসনকে তার জবাব দিতে হবে। এখন পর্যন্ত ক্যাম্পাসে যদি দেখি কোনো রকম দলীয়ভাবে কারো বিশেষ কোনো প্রভাব এখনো দেখা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে মূলত সাইবার বুলিং তো হচ্ছে, এটাকে থামানোর জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি স্ট্রং আইটি টিম গঠন করা বা সাইবার ফোর্স গঠন করা উচিত, যেটা এখন পর্যন্ত কোনো রকম লক্ষণীয় না বা প্রত্যক্ষ হচ্ছে না। তো বিষয়টার জন্য প্রশাসনকে আসলে একটা চাপ প্রয়োগ করা আমাদের মতো শিক্ষার্থীদেরও উচিত এবং আপনাদের মতো সাংবাদিকদেরও উচিত বলে মনে করে, যে কেন তারা আমাদের শিক্ষার্থীদেরকে এখন পর্যন্ত সে সাইবার স্পেস, অত্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রাঙ্গণে এই ধরনের গ্রুপগুলো থেকে কেন এখন পর্যন্ত আমাদেরকে সে স্পেস বা কমফোর্টেবল ফিল করাতে পারছে না। এটার জন্য অবশ্যই প্রশাসনকে দায়বদ্ধ থাকতে হবে। এখন পর্যন্ত সবকিছুই অনেকটা শিক্ষার্থী বান্ধব। আশা করছি যে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এবং প্রত্যাশা থাকবে যে সবকিছু শিক্ষার্থী বান্ধবভাবেই পরিচালিত হবে আর কি।